নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। আলুর খাস্তা কচুরি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে দেখো অনেকগুলো মশলা দেখছো। এখানে নিয়েছি জিরে হাফ টিস্পুন, ধনে গোটা ধনে 1/4 টিস্পুন নিয়েছি গোলমরিচ, আর মৌরি নিয়েছি হাফ টিস্পুন, আর আধখানা শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে এই মিক্সিতে একটা পাউডার করে নেব। এটা রোস্ট করছি না কিছু, জাস্ট পাউডার করে নেব। আর লাগছে আমার এখানে দুটো আলু বয়েল করে গ্রেট করে নিয়েছি। একদম ওভার বয়েল একদম হবে না, 80% বয়েল হলেই হবে, নিয়ে গ্রেট করে নিয়েছি। পুরটা আমি তোমাদের করা দেখাচ্ছি। আর এখানে নিয়েছি হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, তার মানে 1 কাপ। এটাকে ময়দার ডো মানে ময়দা মাখবো, তার জন্য নিয়েছি নুন, আর নিয়েছি এখানে জোয়ান, আর এখানে নিয়েছি ঘি মেল্ট করে নিয়েছি 3 টেবিল স্পুন, আর এখানে আছে এই জল। এটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমি এখন পুরটা দেখিয়ে নিই তোমাদের। আচ্ছা, পুরটার আগে আমি এটাকে একটুখানি পাউডার করে নিয়ে আসছি। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর যেটা গুঁড়ো করেছি দেখো এটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলে এই মশলাটাকে একটুখানি ভেজে নেবো জাস্ট। এর মধ্যে দিয়ে দেবো হিং, এক চুটকি হিং, বেশি না, খুবই সামান্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা পরে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটাকে একটুখানি কাটিয়ে দিতে হবে। কাটিয়ে দিয়ে দিচ্ছি আলুটা। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এতে আমি দেবো এক চামচ একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে দিয়েছি 1 চামচ। এখন দেবো নুন, দেখছি নুন, হলুদ গুঁড়ো, যতটা আলু থাকবে সেই বুঝে নুনটা দিতে হবে। আমার দুটো আলু, তাই আমি ওইটুকু নুন দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা একটা চটপটা তৈরি করতে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। সাদা নুনও দেবো, বিট নুনও দেবো, সেটা বুঝেই দিতে হবে। আর এখানে দেবো আমচুর পাউডার, এক চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আর দিচ্ছি সোট পাউডার, যেটা শুকনো আদা হয়, সেটা 1/4 টিস্পুন। এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু মশলা দিয়ে দিয়েছি, সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা।
সামনে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এটাকে জাস্ট নাড়াচাড়া করবো, একটু শুকনো শুকনো করে এটাকে আমি নামিয়ে ফেলবো। তারপর আটাটা এই সুজিয়ে মেখে নেব। আমি তাহলে আটাটা মেখে নিয়ে আসছি, ততক্ষণে আলুর পুরটা একটু ঠান্ডা হয়ে যাবে। আটাটা মেখে নিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপর তার থেকে আমি 4টে বল করেছি। এই দুটো বলে আমার তৈরি করা হয়ে গেছে, স্টাফ হয়ে গেছে। এই দুটো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, পাশে আমি তেলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে, এই দুটো আমি ছেড়ে দিয়ে তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে হোক, আস্তে আস্তে ভেসে উঠবে উপরের দিকে। এখন আমি তোমাদের এই দুটো গোলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। একটা লেচি করে নিয়েছি, সেটাকে এরম এরম করে করে দেবো, হাত দিয়ে ফ্ল্যাট করব। এটা ভাজতে কিন্তু সময় লাগবে, আর তেল একদম একটু উষ্ণ গরম হলে তারপর এটা ছেড়ে দিতে হবে। একদম হট অয়েল একদমই হবে না। এবারে নিচ্ছি আলুর পুরটা, সেন্টারে রেখে দিলাম। তারপর এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেবো। দিয়ে হাত দিয়ে দিয়ে ফ্ল্যাট করে দেবো এটা আস্তে আস্তে, যাতে কী হবে আলুটা সব জায়গায় ছড়িয়ে যাবে। আর একটা দেখিয়ে দিচ্ছি আবার। আর আটাটা কিন্তু রুটি বা পরোটার মতো কিন্তু অতটা নরম হবে না, বেশ শক্ত মাখতে হবে এটা। এই স্টাফিংটা দুর্দান্ত হয়েছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আলুটা পুরটা হয়ে যাবার পর শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের দেখানো হয়নি, বলে দিলাম। অবশ্যই কিন্তু গরম মশলাটা দিও, আরও খেতে ভালো হবে। দুর্দান্ত হয়েছে পুরটার টেস্ট। তুমি আমার ব্রেডের মধ্যে দিও, দুটো ব্রেডের মাঝখানে দিয়ে স্যান্ডউইচ করে খেও, তাতেও খুব ভালো লাগবে পুরটা। এইভাবে এইভাবে এগুলোকে বন্ধ করে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে ফ্ল্যাট করে দিতে হবে। দেখো এটা হচ্ছে। অল্প গরম তেলে এটা দিতে হবে। আলুর খাস্তা কচুরি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, একটু গরম আছে এখনো। দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, দেখো খুব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, এবং তার সঙ্গে আল বাটনটাও ক্লিক করে দেবে। আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।